গুড মর্নিং সবাইকে। আজকের এইচটিএমএল ক্লাসে আমি আগের দিনের ক্লাসটাকে একটু ব্যবহার করব। এতটা তো আমাদের করা হয়ে গেছে, একটু মনে করে দেখো। আমরা হেডের মধ্যে এরকমভাবে লিখছিলাম, আর এইটুকু আমাদের মোটামুটি করা হয়ে গেছে। সেন্টার ট্যাগ, তারপর ফন্ট ট্যাগ, এগুলো তোমাদের শেখানো হয়ে গেছে। আমি নতুন কয়েকটা ট্যাগ আজকে দেখাচ্ছি এই ক্লাসে। দেখো, এর ভেতরে আমি ধরো লিখলাম ওয়াটার is equal to H2O। তো এই লেখাটা লিখে যখন আমরা সেভ করব, তখন পেজটাকে আমরা কি দেখব? ধরো লিখলাম, নাম দিলাম ওয়েব পেজ 3.html, ঠিক আছে? এটাকে অল ফাইলস করলাম, করে সেভ করে দিলাম। তো এটাকে তো খুলে দেখতে হবে, ডেস্কটপে পাওয়া যাবে। এই যে ওয়েব পেজ 3 এসে গেছে। তো এই দেখো, এইটা আমরা পেলাম, ঠিক আছে? তো এই ওয়েব পেজে H2ওটা 2টা নিচে থাকার কথা। কিভাবে আসবো না, এই 2 যে লেখাটা আছে, 2 লেখাটার আমরা আগে পরে সাবস্ক্রিপ্ট কথাটাকে ঢুকিয়ে দেবো। সাব মানে এই ট্যাগটা যদি অ্যাড করে দিই, তাহলে লেখাটা কি হবে? পায়ের কাছে চলে আসবে, সাফিক্সে চলে আসবে। দেখো, এবার রিফ্রেশ করছি, খেয়াল করো, দেখো 2টা নিচে নেমে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা ওপরে কিছু লিখতে চাই, সেটাও আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। ধরো আমি ফর্মুলা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর মধ্যে এই যে 2 গুলো, এগুলো তো পাশে আসার কথা না, এগুলো ওপরে আসার কথা। তাহলে আমাকে এখানে দেখো, রিফ্রেশ দিয়ে দেখছি লেখাটা কেমন আসছে। তাহলে এগুলো ওপরে আসার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। তার আগে আরেকটা ট্যাগ শিখিয়ে দিই। আচ্ছা, দেখিয়ে দিই কি করে পরে। এখানে সুপারস্ক্রিপ্টের মধ্যে এগুলোকে লিখতে হবে আমাদের, /sup। তাহলে কি হবে? লেখাগুলো ওপরে চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো কি করলাম। কপি করে এখানটা পেস্ট করে দিলাম। এটাতে কি হলো, সেভ করে দেখো, রিফ্রেশ করছি, দেখো এই ফর্মুলাটাও চলে এসেছে। এবারে একসঙ্গে দুটো লাইন, দুটো লেখা কেমন বাজে লাগছে না? নিচের লাইনে হলে ভালো হতো। তো লাইন চেঞ্জ করার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়। সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর মানে লাইন ব্রেক করা। তুমি যতগুলো বিআর দেবে, ততগুলো লাইন ব্রেক হবে। এই ট্যাগের কিন্তু শুরু আছে, কোনো শেষ নেই। এই জন্য এটাকে বলে এমটি ট্যাগ, ঠিক আছে? যে ট্যাগগুলো শুরু আর শেষ দুটোই থাকে, সেগুলোকে বলে কন্টেনার ট্যাগ। এটা আলাদা লাইনে চলে এলো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ট্যাগ আজকে দেখাবো এই ক্লাসে, সেটা হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগের কাজ হলো, যদি কিছু আমরা এর মধ্যে লিখতে চাই, ধরো লিখলাম দিস ইজ আওয়ার ক্যাপশন। এবার আমরা ধরো চাইছি যে এই লেখাটা আমার পেজে স্ক্রোল করুক। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মার্কিউ ট্যাগের ভেতরে লিখতে হবে। দেখো, আমি লেখাটা লিখেছি, লেখাটা স্ক্রোল করে যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে? এইটাকে বলে মার্কিউ ট্যাগের ভেতরে লিখলে এরকম হয়। আচ্ছা, যদি আমরা উল্টোটা করতে চাই, তাহলে মার্কিউ ট্যাগের কি করব? ডিরেকশনটাকে চেঞ্জ করে দেব। ডিরেকশনটাকে যদি আমি রাইট করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো, ওই এটা উল্টো দিক থেকে যাবে, মানে এদিক থেকে এদিকে চলে আসবে। বুঝতে পারলে? আচ্ছা, ধরো যদি এমন হয় যে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এরকম চাইছি, সেক্ষেত্রে মার্কিউ ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, সেটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার যদি আমরা অল্টারনেট করে দিই, তাহলে কি হবে? লেখাটা একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে। তো এটা হলো আমাদের মার্কিউ ট্যাগ। বুঝতে পারলেন? আচ্ছা, এবার নেক্সট হলো আরেকটা জিনিস আমি দেখাবো, আরেকটা এমটি ট্যাগও দেখাবো, এই ক্লাসেই দেখাবো। বুঝতে পারছো অল্টারনেটের অর্থটা? আচ্ছা, এবার ওই ফন্ট ট্যাগের বাইরে আসি, এসে আমি কিছু অতিরিক্ত অ্যাড করবো আর কি। এই কোডটা তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে লিখেছি। আচ্ছা, এর মধ্যে HR বলে একটা ট্যাগ দিলাম। HR
এবং কালার করে দিলাম রেড। এইচআর মানে হরাইজন্টাল রুলার। তো এইচআর আরো কিছু অ্যাড করব, এইচআরের আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। প্রথমে দেখো এইচআরটা দেখতে কেমন লাগছে, এরকম একটা লাল দাগ পড়ে গেল। এইচআর মানে হরাইজন্টাল রুলার, ঠিক আছে। এবার ওটাকে যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা পারবো, সাইজটাকে বাড়াবো, একটু মোটা হবে। আর উইডটাকে যদি চাই আমরা কমাতে পারি। উইডটাকে ধরো করে দিলাম 70%, মানে গোটা পেজে থাকবে না, 70% অংশে থাকবে। এই দেখো একটু মোটা হলো প্লাস একটু ছোট হলো। তার মানে এইভাবে আমরা পেজে হরাইজন্টালি কোনো দাগ টানতে চাইলে টানতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, হরাইজন্টাল রুলার দিয়েই কিন্তু মানে এইভাবে দাগও টানা যায়, ঠিক আছে। মানে কি বলবো, ভার্টিক্যাল যে লাইন হয় সেটাও কিন্তু আমরা এইভাবে টানতে পারি। কিভাবে টানবো দেখো, একটু ভাবো তাহলে বুঝতে পারবে। আমি আরেকটা হরাইজন্টাল রুলার দিচ্ছি, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে আমি কি লিখছি সেটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা ব্লু করে দিলাম। এবার এটা দিয়ে আমরা কিভাবে লিখবো দেখো, ধরো সাইজটাকে আমি করে দিলাম 80, এরকম একটা সাইজ করে দিলাম। আর উইডটাকে করে দিলাম আমি 2, এরকম একটা করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার সেভ করলাম। দেখো এবার দাগটা কেমন দেখতে আসছে। দেখো এই দাগটা কিন্তু ভার্টিক্যাল দাগ হয়ে গেল, বুঝতে পারছো? তার মানে আমাদের একই ট্যাগ, এইচআর ট্যাগকেই ব্যবহার করে যদি আমরা তার ভ্যালু চেঞ্জ করি তাহলে আমরা হরাইজন্টাল লাইনও পাবো অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল লাইনও পাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে আরো কয়েকটা ট্যাগ দেখাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।